আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো ব্যান্ড 5 ভার্সেস ব্যান্ড 7। আই মিন কিভাবে একটা আনসারকে অর্গানাইজ করলে ব্যান্ড 7 প্লাস স্কোর করা পসিবল সেটা নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। ফার্স্টলি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল কোয়েশ্চেন শো করব। দেন আমরা শিখব যে ওই আনসারটাকে কিভাবে অর্গানাইজ করলে আমাদের আনসারটা ব্যান্ড 7 প্লাস আনসার হতে পারে। সো কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল এক্সামিনার যখন আপনাকে কোনো কোশ্চেন আস্ক করবে লাইক পার্ট 1 বা পার্ট 3 তে আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার একটা আইডিয়াকে একটু বড় করে প্রেজেন্ট করা। আর বড় করবেন কিভাবে আমরা অনেকেই কিন্তু বুঝি না যে আইডিয়াটা আসলেও আমরা কোনোভাবে সেই আইডিয়াটাকে এক্সপ্যান্ড করতে পারি না। সো এটার একমাত্র টেকনিক হচ্ছে আপনারা রিজন শো করেন এই আইডিয়ার এগেনস্টে। এরপরে ধরেন কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা দেখছি যে ফ্রি টাইমে আপনি কি করেন, লাইক আপনি বললেন যে আপনি মুভি দেখেন, এটাকে আপনি কেন মুভি দেখেন, মুভি দেখলে আপনার কি কি বেনিফিট হয় আপনারা কিন্তু সেগুলো বলতে পারেন, এভাবে কিন্তু এলাবোরেট করতে পারেন। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্সাম্পলস দিবেন। এক্সাম্পলস দিবেন রিয়েল লাইফের, নিজের লাইফ থেকে নেওয়া, আপনার কান্ট্রিজ পার্সপেক্টিভ, আদার্স কান্ট্রিজ পার্সপেক্টিভ, এভাবে যে কোনোভাবে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার আনসারটা বড় হয়ে যাচ্ছে। এক্সামিনার আপনাকে স্কোর ভালো দেবে ইনশাল্লাহ। এরপর আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমাদের আনসারটাতে বেটার ভোকাব ইউজ করার ট্রাই করব। বেটার ভোকাবের জায়গায় আমরা কিন্তু অনেকেই উইক। আমরা মনে করি আমাদের হাজার, হাজার ভোকাব মুখস্থ করতে হবে। আবার অনেকেই আমরা বলি যে আমরা অনেক ভোকাব মুখস্থ করেছি কিন্তু সেগুলো এপ্লাই করতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের একটু স্মার্টলি কাজ করতে হবে। IELTS এ যদি আপনি স্মার্টলি না কাজ করেন তাহলে আপনি IELTS ওভারকাম করতে পারবেন না। ভোকাবুলারির ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিছু টপিক রিলেটেড ভোকাবুলারি মুখস্থ করতে পারেন, লাইক স্পোর্টস রিলেটেড, ফেস্টিভ্যালস রিলেটেড, প্লেস রিলেটেড, ইভেন্ট রিলেটেড, টেকনোলজি, স্কিল রিলেটেড, এরকম কিছু টপিক রয়েছে যেগুলোর ৫টা থেকে ১০টা করে আপনারা ভোকাবুলারি শিখতে পারেন। তারপরে দেখবেন যে এই ৫টা করে এতগুলো টপিক রিলেটেড ভোকাব আপনার অনেকগুলো ভোকাব হয়ে গেছে। দেন এগুলো অল্টারনেটিভ করে আপনারা অনেক আনসারেই দিতে পারতেছেন। অনেক আনসারেই সেই ভোকাবগুলো ইউজ করতে পারতেছেন। আমি যদি কিছু এক্সাম্পলস দেই, লাইক আপনি সবসময় হয়তো ইউজড টু বলতে যে আই এম হ্যাপি। সো হ্যাপির এগেইনস্টে কিন্তু আপনি বলতে পারেন জুবিলেন্ট, ইলেটেড, ব্লিসফুল, এক্সুবারেন্ট, এরকম কিছু অ্যাডভান্স কয়েকটা ২-৩টা একেকটার এগেইনস্টে যেগুলো আপনারা ইউজুয়ালি বেশি ব্যবহার করেন যে ভোকাবগুলো। সাধারণ ভোকাব যেমন হ্যাপি, গুড, পিপল। সো এগুলোর এগেইনস্টে চেষ্টা করবেন কিছু অ্যাডভান্স ভোকাব সেগুলো মডিফাই করে লেখার। এরপরে যেটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার, ন্যাচারাল স্টার্টার্স। আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু বলি ধরেন, মনে করেন, এই কনভারসেশনের মাঝে এই সমস্ত সেন্টেন্স আমরা ইউজ করতে অভ্যস্ত। কারণ হচ্ছে আমাদের কথাটা আরো বেশি শ্রুতিমধুর শোনানোর জন্য। সো ইংলিশেও কিন্তু এমন অনেক সেন্টেন্স এবং শব্দ রয়েছে যেগুলো ইউজ করে আমাদের কনভারসেশনটা আমরা শ্রুতিমধুর করতে পারি। এটা কিন্তু অনেক ক্রুশাল একটা ম্যাটার। তো এখানে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ওয়েল, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, এ ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করে থাকি। সো এর এগেইনস্টে আপনি কিছু ভালো, ভালো ওয়ার্ড শিখে রাখতে পারেন or সেন্টেন্স শিখে রাখতে পারেন, লাইক as far as I'm concerned, as far as my knowledge goes, according to me, from my perspective, from my side, I believe, এগুলো ইউজ করে মানে প্রতিটা কোয়েশ্চেনের শুরুতে আপনি এগুলো ইউজ করতে পারেন, মাঝেও ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলোতে আপনার যে ২ টা সেন্টেন্সের মাঝখানে যে কানেকশন বা আপনার ব্রেইনটা যখন ধরেন আ একটা সেন্টেন্স মেক করে আরেকটা সেন্টেন্স মেক করতে স্ট্রাগল করে, আপনি এর মাঝে পজ নেন, মামলিং ইউজ করেন। সো আপনারা এ এর মাঝে কিছু ইউজ করার জন্য কিছু ভালো সেন্টেন্স আপনারা শিখে রাখতে পারেন। লাইক I guess I could remark on the fact that, এটার মানে হচ্ছে আমরা আরো যোগ করতে পারি। আমাদের যে কথাটা সাপোজ আপনি একটা গল্প বলতেছেন, সেই গল্পের মাঝখানে আপনি আরো কিছু এড করতে পারেন। দেন আপনি বাকি অংশটা এড করে দিলেন। মাঝখানে যে আপনার পজটা নেওয়া লাগতো পরের সেন্টেন্সটা মেক করার জন্য সেটা আপনার নেওয়া লাগতেছে না। সো এরকম কিছু ফিলার সেন্টেন্স শিখে রাখবেন আপনারা। এরপরে যেটা সেটা হচ্ছে সেন্টেন্সকে শর্ট, যদি অনেক শর্ট করে বলেন, ছোট সেন্টেন্স করে বলেন যে আ আ আ মা I prefer to watch টিভি বা I love watching movies, এরকম ছোট সেন্টেন্স না বলে চেষ্টা করবেন মাঝখানে কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করে আপনার সেন্টেন্সটাকে বড় করার। এরপরে যেটা হচ্ছে
কানেক্টিভ ওয়ার্ডস নিয়ে যদি আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই এক্সেসিভ ইউজ করে থাকি আমাদের লিঙ্কার্স লাইক ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, দেয়ারফর। সো আপনারা চেষ্টা করবেন যে প্রপার ওয়েতে এটা ইউজ করার। প্রপারলি ইউজ না করতে পারলে আপনাদের ব্যান্ড স্কোরটা কিন্তু ভালো আসবে না। সো এক্সেসিভ ইউজ করলে যে স্কোর ভালো আসবে এমনও নয় কিন্তু। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্লো, মানে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কথা বলতে হবে। আপনি মাঝখানে প্রচুর মামলিং যদি পজ নেন তাহলে আপনার স্কোরটা ভালো আসবে না। আপনি যদি ভালো অ্যাডভান্স ভোকাবও দিয়ে থাকেন এবং ভালো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিও মেনটেন করেন, তাতেও কিন্তু বেশি পজ নিলে আপনাদের স্কোরটা ফ্লুয়েন্সিতে কমে আসবে। সো চেষ্টা করবেন আপনি সেন্টেন্সটা যদি স্লোলিও মেক করে থাকেন, চেষ্টা করবেন মাঝখানে কোনো পজ বা মামলিং ইউজ না করার। সো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখলে আপনাদের স্কোর ইনশাআল্লাহ ব্যান্ড 5 স্কোর 7+ চলে আসবে। আর এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা অ্যাড করা দরকার সেটা হচ্ছে ইডিয়ামস। এক্সেসিভ ইডিয়ামস ইউজ করলেও কিন্তু আপনাদের স্কোরটা কমে আসবে। সো চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনাদের টোটাল কনভারসেশনের মধ্যে 2 থেকে 3টা ইডিয়ামস ইউজ করার এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করার চেষ্টা করবেন। সো দেখেন যে আমরা কিন্তু অনেকেই কথা বলতে পারি, কিন্তু আমরা কি করি, ছোট ছোট সেন্টেন্স মেক করি, দেন আমরা কোনো কানেকশন ইউজ করি না। এ সমস্ত কারণে কিন্তু আমাদের স্কোরটা কমে আসে। সো ছোট ছোট কিছু ম্যাটার যদি আমরা একটু চেঞ্জ করতে পারি নিজেদের মধ্যে, তাহলে আমাদের স্কোরটা কিন্তু অনেক বুস্ট করে যাবে। সো আমি যদি সামারাইজ করি, ব্যান্ড 7+ হাই স্কোর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো আনসারটাকে আপনাকে একটু ইলাবোরেট করে বলতে হবে। আপনি রিজন এবং এক্সাম্পলস শো করে আপনার আনসারটাকে বড় করতে পারবেন। চেষ্টা করবেন কিছু কমন ভোকাবের অ্যাডভান্স ওয়ার্ড করার। এরপরে যেটা হচ্ছে ভালো লিঙ্কার্স ইউজ করবেন এবং কিছু ফিলার সেন্টেন্স শিখে নেবেন, যেখানে আপনার যখন আইডিয়া জেনারেট করতে বা সেন্টেন্স মেক করতে আপনার ব্রেন একটু টাইম নেবে, তখন ফেলার্সগুলো ইউজ করে আপনি আপনার ব্রেনকে টাইম দিতে পারবেন নিউ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। আর চেষ্টা করবেন যে ফ্লোটা ধরে রাখার। সেই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি আনসার করতে পারেন, তাহলে আপনার 7+ স্কোর কেউই ঠেকাতে পারবে না। নেক্সট এখন চলেন আমরা যে কোশ্চেনটা দেখেছিলাম সেটার আনসারটা দেখে নেই। 5 ব্যান্ডের আনসারটা দিচ্ছে, দেখেন কতটা সিম্পল। I watch TV. I like it. Sometimes I sleep and it is good. এটা কেমন? কোনো লিঙ্কার্স নাই। মনে হচ্ছে রোবোটিক শোনা যাচ্ছে কিন্তু এটা, রাইট? ছোট ছোট বাক্য, একই শব্দ বারবার রিপিটেডলি বলছে। কোনো ডিটেইলস ইনফরমেশন এখানে নেই। তো চলেন এখন দেখে নিই যে 7 আনসারটা কেমন হয়ে থাকে। বলছে ওয়েল, দেখেন এটা একটা নর্মাল কনভারসেশনের মতো। ওয়েল ইউজ করলো এখানে। I usually unwind by watching documentaries. I love going for a walk to clear my head. সো এখানে বলতেছে যে ওয়াচিং ডকুমেন্টারিজের মাধ্যমে সে আনওয়াইন্ড থাকতে পারে এবং সে হাঁটতে ভালোবাসে তার ব্রেনকে ভালো রাখার জন্য। আপনি আনসারটা অন্যভাবেও দিতে পারতেন যে কোশ্চেনটা কি ছিল, আই ফরগট। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? সো ইন ইউর ফ্রি টাইম বলতে পারেন যে to be honest, in my free time I prefer to watch movies. It not only helps me to gather some knowledge but also it helps me to refreshes my mind. এভাবে কি আপনার আনসারটাকে আপনি এলাবোরেট করতে পারতেছেন। ইন অ্যাডিশন দিয়ে আপনি বলতে পারতেছেন যে ইন অ্যাডিশন I can gather knowledge about different types of cultures, their lifestyles and their traditions. মানে আপনি যে মুভিটা দেখতেছেন এটা তো বিভিন্ন দেশের মুভি আপনি দেখতে পারেন। তো ওই দেশের আপনি ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও আপনি ফার্দার মোর দিয়ে আবার বলতে পারেন যে আই ক্যান লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ। তো এভাবে কিন্তু আপনাদের আনসারটাকে আপনারা ইলাবোরেট করতে পারেন। চলেন নেক্সট আরো কিছু এক্সাম্পলস আমরা দেখে নেই। সো নেক্সট কোশ্চেন, টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। ব্যান্ড 5 আনসার করতেছে মাই বেস্ট ফ্রেন্ড ইজ গুড, হি ইজ নাইস, উই আর ফ্রেন্ডস লং টাইম। ছোট ছোট আনসার। অ্যান্ড 7 ব্যান্ডের আনসার দেখেন, এটাকে এক্সপ্লেইন করতেছে এবং ডিটেইলে বলতেছে, ওয়েল মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ইজ রাফি, উই হ্যাভ নোন ইচ আদার সিন্স স্কুল, হোয়াট আই অ্যাডমায়ার মোস্ট ইজ হাউ অনেস্ট অ্যান্ড সাপোর্টিভ হি ইজ। এখানে বলে দিচ্ছে যেটা আমি তার অ্যাডমায়ার করে থাকি সেটা হচ্ছে সে অনেস্ট এবং সাপোর্টিভ। এরপরে যেটা আরেকটা জিনিস বলা হয়েছে যে আমরা কখন থেকে চিনি নিজেদেরকে। এখানে শুধু বলছে যে আমরা লং টাইম ধরে ফ্রেন্ডস, আর এখানে কিন্তু বলে দিয়েছে যে সিন্স স্কুল থেকে আমরা বন্ধু। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেই।
নেক্সট এক্সাম্পলটা হচ্ছে, ডু ইউ এনজয় ইউর স্টাডিজ? এখানে আনসারটা ইয়েস, স্টাডি ইজ গুড, আই লাইক মাই সাবজেক্ট। ওয়েল, 7 ব্যাচ আনসারটা হচ্ছে অ্যাবসোলিউটলি, মাই সাবজেক্টস ইজ কোয়াইট চ্যালেঞ্জিং, বাট দ্যাটস এক্স্যাক্টলি হোয়াই আই ফাইন্ড ইট সো রিওয়ার্ডিং। সো এটা চ্যালেঞ্জিং জন্যই এটা তার কাছে ভালো লেগে থাকে। এক্সপ্লেন করেছে কেন ভালো লাগে থাকে। সো চেষ্টা করবেন আজ থেকে প্রতিটা কোশ্চেনের আনসারে একটা করে রিজন এবং একটা করে এক্সাম্পল। আর লিঙ্কার্স এবং ইডিয়মস নিয়ে আপনারা টেনশন করবেন না, এগুলো প্র্যাকটিস করার সময় চেষ্টা করবেন যখনই আপনি রেগুলার তো হয়তো আপনারা কোনো পার্টনারের সাথে হোক বা কোনো ওয়েব পেজের সাথে হোক প্র্যাকটিস করেন। সো চেষ্টা করবেন প্র্যাকটিসের পূর্বে নিজেকে একটু মনে করিয়ে দেওয়া যে আমি আজ একটু লিঙ্কার্স ইউজ করে কথা বলবো, এই ২টা ইডিয়মস ইউজ করে আমার আনসারটা দেওয়ার চেষ্টা করব। সো এভাবে চেষ্টা করবেন। আর যাদের একদমই ইমপ্রুভ হচ্ছে না তারা চেষ্টা করবেন যে আপনাদের রেকর্ডিং মানে আনসারটা রেকর্ড করে সেই রেকর্ডটা আপনারা শুনবেন যে আপনাদের আনসারটা কেমন শোনাচ্ছে, উল্টা দিকের মানুষ কেমন বিরক্ত হচ্ছে না আপনার আনসারটা ভালো হচ্ছে। লাইক অনেকে ওই যে বললাম থেমে থেমে কথা বলি, অনেক পজ নেই, তো রেকর্ডিংটা শুনলেই আপনারা বুঝবেন যে আপনাদের আনসারটা কেমন হচ্ছে। সো এই রিয়েলাইজেশনের জন্য চেষ্টা করবেন আনসার রেকর্ড করার। আর এছাড়াও আরেকটা বিষয় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রতিদিন ইউটিউব থেকে হোক আর ফেসবুক থেকে হোক আপনারা কিন্তু ভিডিওস দেখতে পারেন। অলরেডি অনেক ভিডিওস মেক করা আছে যারা 7.5 প্লাস 8.5 আনসার দিয়ে থাকে। ওরা আনসারটা কিভাবে দিচ্ছে, কিভাবে অর্গানাইজ করতেছে, এগুলোর ভিডিওস যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে লেভেলে আছেন আপনাদের লেভেলটা বুস্ট হবে। আর খুব বেশি হায়ার ব্র্যান্ডের আগেই দেখবেন না, যার যে লেভেল আছে তার থেকে এক ব্র্যান্ডের উপরে। লাইক আপনি 5 ব্র্যান্ডের আছেন, আপনি 6 ব্র্যান্ডের আনসারগুলো কেমন হয় সেগুলো দেখলেন। আপনি 6 ব্র্যান্ডের আছেন, আপনি 7 ব্র্যান্ডের আনসারগুলো কেমন হয় সেটা দেখবেন। আর চেষ্টা করবেন যে ওইভাবে আপনার আনসারগুলো দেওয়া। বা ওরা যখন আপনাকে ধরেন ভিডিওসে আপনি দেখতেছেন ওখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতেছে, আপনি পজ করেন, পজ করে আপনার নিজের আনসারটা পুট করেন, দেন আপনি ওদের আনসারটা শোনেন যে ওরা কিভাবে আনসারটা দিচ্ছে। এগুলো চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আপনার স্কোর বুস্ট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে বিগিনার্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে প্রপার রোড ম্যাপটা আপনাদেরকে শো করার। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস সব কিছুই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওটা ইজিলি আপনারা দেখতে পারেন।